FOMO, fear of missing out। খুব সংক্ষেপে বললে আপনারা সবসময় ভয় পাচ্ছেন যে আমার ছেলেটাকে এই টিউশনি না দিলে বোধহয় ছেলেটার রেজাল্ট বাজে করবে, মানে সে মিস আউট করবে কিছু মার্কস। এই স্কুলে না পড়ালে ছেলেটার প্রচুর ক্ষতি হয়ে যাবে। আমি FOMOর ৩টে খুব ভালো মানে এখন পশ্চিমবঙ্গে যা চলছে উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে এই যে ছেলে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে না যায় তাহলে ছেলের ভবিষ্যৎ ঝরঝরে। ছেলে যদি সরকারি স্কুলে পড়ে যেহেতু ওখানে পড়াশোনা হয় না, ছেলের ভবিষ্যৎ ঝরঝরে। অতএব ছেলেকে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে দিতেই হবে, না হলে ওই মিস করে যাবে না আর কি, সে ছেলে ইংরেজি শিখবে না, সেটা মিস করে যাবে। এটা একটা এক্সাম্পল। বা ধরুন আপনার মনে হলো যে আপনার ছেলে যদি আইআইটিতে পেলো না বা ডাক্তারিতে পেলো না, তাহলে আর কি তার ক্যারিয়ার পুরোপুরি গেল। মানে ডাক্তারি আর ওই আইআইটি ইঞ্জিনিয়ার ওই দুটোই হচ্ছে ক্যারিয়ার। এটা যদি মিস করে যায় ছেলে, আপনার ছেলে কিন্তু গেল। এটা ভয়, ফেয়ার অফ মিসিং আউট। একটা তো হচ্ছে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ালে, প্রাইভেট ইংলিশ মিডিয়াম নামি স্কুলে না পড়ালে অনেক কিছু মিস করে যাচ্ছে, ছেলের কিছু হবে না, এটা নাম্বার ওয়ান। আবার বললাম আইটি থেকে ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি না পারলে লাইফে কিছু হবে না। ফোমো নাম্বার টু, ফোমোর লিস্ট প্রচুর প্রচুর লম্বা। আমি মানে সেগুলো বলতে চাই না, বললে নিজেরই লজ্জা করবে আর কি। তো ইন এনি হাউ, তো কোশ্চেন হচ্ছে যে আরো আরেকটা, আমি একটা থার্ড প্রমিস করেছিলাম, আই শুড নট বি মিসিং দিস আউট বাই দ্য ওয়ে, দিস ইজ আ ভেরি ফানি থিং অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এই যে বেসিক্যালি ধরুন এই ছেলে বা মেয়েদের, ধরুন মেয়েদের বয়স 27-28 হলেই বাবা মার মধ্যে ভীষণ ফোঁড় ঢুকে যায় যে মেয়েটার বোধহয় আর বিয়ে হলো না। মেয়েটার মধ্যে হয়তো ভয় ঢুকে যায় যে তার বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, তার হচ্ছে না, এটাও একটা ফোঁড়। ছেলেদের ক্ষেত্রেও তাই। 30-35 প্লাসের পর দেখা গেল অনেক ছেলে যদি বিয়ে না হয়, তারা সারাদিন শুধু নিজেদের বিয়ের কথাই চিন্তা করে যে বিয়ে না হলে বোধহয় জগৎ মারাত্মক উল্টে যাবে আর কি। ফোঁড়, ফিয়ার অফ মিসিং আউট। তো ঘটনাটা হচ্ছে এই যে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে ফোমোটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক জিনিস। এটাতে এই আমি বলছি না যে ফোমোটা বাজে জিনিস বা এই কিছু, কিন্তু আমরা দেখবো ফোমো কেন হয় বায়োলজিক্যালি, সাইকোলজিক্যালি। আর বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের কি নিদান আছে ফোমোকে কাটানো, আর ওয়েস্টার্ন ফিলোসফিতে স্টয়সিজমে কি করে বলে এটাকে কাটিয়ে, এবং বোধ ক্ষেত্রেই আমরা বলি ফোমোকে কাটিয়ে জমতে চলে যান, মানে জয় অফ মিসিং আউট। সো মিস আউট করলে আপনার ভয়, ভয় থেকে অ্যাংজাইটি, তার থেকে আপনি আনন্দ পাবেন, অর্থাৎ তুই ক্যান মানে ওই 180 ডিগ্রি আমরা টার্ন অ্যারাউন্ড করতে পারি ফোমোটাকে আমরা। না, এটা একটা ফোমো ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই জন্যে যে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা, সেটা শিক্ষা ব্যবসায়ী হোক বা যে ধরনের ব্যবসায়ী হোক না কেন, শিক্ষা ব্যবসায় বিশেষ করে মানে ব্যাচার মডেল কিন্তু ফোমো। যে কোনো কোর্স বলুন, যে কোনো ভালো ইনস্টিটিউটের একটা ব্র্যান্ডিং বলুন, ওরা এইভাবেই করে যে আমার এখানে না পড়লে আপনার ছেলের ভবিষ্যৎ গেল আর কি। তো এটা হচ্ছে দে প্রে অন ইউর ফিয়ার। মানে আপনি একটা সুখাদ্য হরিণ, মানে একটা মানে তাকে খাওয়ার জন্য এইসব করা হয় আর কি, এটাকে বলে। তো যাকে, তো এবার প্রথমটাতে আসি যে ফোমোটা কেন হয়, যে এই ফিয়ার অফ মিসিং আউট কেন হয়, এটার একটা সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন আছে এবং এটা খুব স্বাভাবিক। ফোমো নেই এমন মানুষ কিন্তু নেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেন হয় না, আমরা একটা দলবদ্ধ জীব, রাইট? আই মিন এভরি হিউম্যান বিং ইজ এ সোশ্যাল বিং। আমরা সবসময় একটা দলে থাকতে ভালোবাসি। তো ধরুন 5 জন আপনারা বান্ধবী বা 5 জন বন্ধু, যাদের মোটামুটি সোশ্যাল স্ট্যাটাস একই রকম, একই রকম প্রায় চিন্তাধারা, তাদের মধ্যে 4 জন তাদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। এবার 5ম জন আছেন, তিনি হয়তো জানেন যে সে ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররা 5,000 টাকা বেশি মায়না পায় না, পড়াতে পারে না, সব বুঝতে পারছেন। কিন্তু ওই ছেলে ওই গিয়ে সরকারি মিডিয়াম স্কুলে রিক্সাওয়ালাদের সাথে পড়বে তো না, ওই যে বাকি যে 4 জন তার বান্ধবীরা যেখানে ছেলেটাকে দিয়েছে, বুঝেও যে সেখানে কিছু হবে না, ক্ষতি হতে পারে, দিয়ে দিল। এটা কি হলো, ভয় পেয়ে, ভয় পেয়ে। অর্থাৎ সেই ভদ্রমহিলার ডিসিশন কিসের ওপর, যুক্তির ওপর কিন্তু হলো না, সেটা হলো ভয় পেয়ে নিল। এবং আমরা ভয় পেয়ে অনেক সিদ্ধান্ত নিই, তার মধ্যে ফোমোটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। কারণ যে আমরা ভাবি যে আমরা ওই দলের মধ্যে থাকবো। হ্যাঁ, তো এইবার ব্যাপারটা হচ্ছে এই এই যে দলবদ্ধতা, এটা কিন্তু আমাদের বায়োলজিক্যালি, সাইকোলজিক্যালি একদম মানুষ একাকী থাকতে খুব ভয় পায়। তো ওই যে মেয়েদের কথা বললাম, মানে আমি
দেখবেন অনেক ফোরাম আছে, দেখবে মেয়েরা লিখছে যে আমার বয়স এখন 30, আমার সমস্ত বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, এখন তারা যে যা নিজের সংসার করছে, আমি এখন নিজেকে মিস আউট করছি। একসময় তার মনে হতো সে সিঙ্গেল থাকলে ভালো থাকবে, হঠাৎ সব তার বাকিদের বান্ধবীদের বিয়ে হয়ে যাওয়ার জন্য সে হঠাৎ নার্ভাস। ফোন তো যাকে, তো ব্যাপারটা হচ্ছে ওই দলবদ্ধতা এবং লাইক ইস এ ফ্যাক্টর অফ বিং গ্রুপড, রাইট? মানে একটা দলে না থাকতে পারলে আমরা নিজেদেরকে অনেক সময় অসহায় বোধ করি, এবং এটা আমি আবার বলছি একদম আমাদের ইভলিউশনারি সাইকোলজি, অর্থাৎ বিবর্তনের থেকে এটা কিন্তু আমাদের মনের মধ্যে এসছে। আবার ধরুন আমি এই যে আইআইটি ইঞ্জিনিয়ার বা ডাক্তারের কথা বললাম, আমি এখানে ভুরি ভুরি দেখিয়ে দিতে পারি যে যারা আইআইটি তে পায়নি গিয়ে মানে পাতি সব পাড়ার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে আইআইটিয়ানদের থেকে 3-4 গুণ ইনকাম করছে। একজন না, আমি অসংখ্য লোককে ব্যাঙ্গালোর পুনেতে আপনাকে দেখিয়ে দেবো, অসংখ্য, কিনা তাদের প্যাশন ছিল এবং ছেলেগুলো ভাল লাগতো যেটা করতে সেটাই করেছে। তো বা ধরুন যারা বড় বড় বিজনেসম্যান, অনেকেই ক্লাস 12 এর পর পড়াশোনায় করেনি, ব্যাচেলার ডিগ্রি করেনি, মানে বিজনেস এত ভালো লাগতো, পড়াশোনা ড্রপ আউট করে বিজনেস করে আজকে তারা বিজনেসটা তাদের মানে প্যাশন, ওটা ছাড়া আর কিছু করবে না, যা করেছে 100% সিরিয়াসলি। সুতরাং এই যে ডিগ্রি না পেলে, আমার ছেলে যদি ইউনিভার্সিটিতে একটা ভালো ডিগ্রি না পায় কিছু হবে না, এটাও একটা ফিয়ার অফ মিসিং আউট। ডিগ্রি না পেলে ছেলের প্রতি কিছু হবে না, কিচ্ছু না, এগুলো একদম ভুলভাল ধারণা। আমি প্রচুর লোককে দেখেছি যারা ডিগ্রি থেকে ড্রপ আউট করে, আমি মানে আদানি বা বিল গেটস এর নাম বলছি না, আমাদের আশেপাশে প্রচুর লোকজন আছে যারা কিন্তু মানে স্কুল কলেজে পড়তে পড়তে ড্রপ আউট করে বিজনেস করে বিশাল সফল হচ্ছে। এবার আসি একটা সলিড কথায়, যে বৌদ্ধ ধর্মে এর কি সলিউশন আছে, ফোমোটাকে কি করে জমতে পরিণত করে দেবো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট থেকে জয় অফ মিসিং আউট। তো বৌদ্ধ ধর্মে বলছে আসলে সমস্যাটা কোথায়। ওই যে 4 জন আপনার বান্ধবী যখন দেখছেন যে তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে, আপনি ব্যাপারটা ভুল বুঝেও আপনিও ছেলেকে পাঠিয়ে দিলেন, তার মানে কি আপনি একাকী থাকতে ভয় পাচ্ছেন। সো এভরিবডি হ্যাজ এ ফিয়ার অফ সলিটিউড। যে মেয়েটা দেখছে তার সব বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, সে একা মানে সিঙ্গেল থাকতে ভয় পাচ্ছে, ফিয়ার অফ সলিটিউড, রাইট? একা একা থাকার একটা মানে সমস্যা আমাদের। মানে এটা তো হয় যে বেসিক্যালি যেখানে একটা একটা ধরুন একটা 5 জন মেয়ে খুব ঘনিষ্ঠ বান্ধবী, এবং স্কুলের মধ্যেও দেখা গেল যে বাকি 4 জন একটা হাল ফ্যাশনের জিনিস পড়েছে, সে যদি এটা না পায় সে বাবা মার কাছে গিয়ে প্রচুর দুঃখ করবে, কানাকাটি করবে। একটা লেটেস্ট মুভি এসছে আর 5 জন বন্ধু দেখলো, আপনি দেখলেন না, ইউ মাইট ফিল দ্যাট আই এম মিসিং আউট, রাইট? খুব স্বাভাবিক ব্যাপার। তো প্রশ্ন হচ্ছে কি, এখানে আমরা এই এই যে আমরা ভাবি যে আমরা পার্ট অফ দ্য গ্রুপ, যে আমরা এই একটা গ্রুপের অংশ, এবং আমার এই বন্ধু সার্কেলটাকে মেনটেন করতে গেলে আমার এটা দরকার, এটার মূলে যে কারণটা আছে এটাকে বলে সোশ্যাল ইউটিলিটি। অর্থাৎ আমরা আমাদের একটা পারসিভ সোশ্যাল ভ্যালু আছে, সেটা কিরকম, যে আমরা সবসময় মনে করি যে আমাদের একটা সোশ্যাল স্ট্যাটাসের দরকার, এবং আমাদের সেই সোশ্যাল স্ট্যাটাসের জন্য আমাদের গাড়ি বাড়ি, ছেলে কোথায় পড়াশোনা করছে, ছেলে মেয়ের কি ডিগ্রি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ টাকা পয়সা, অ্যাসেট, এইসব মেয়েদের ক্ষেত্রে শাড়ি গয়না, ছেলেদের ক্ষেত্রে গাড়ি, কোথায় ইন্টারন্যাশনাল ট্যুর করছে, এই যে সোশ্যাল স্ট্যাটাসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এইটা দিয়েই আমাদের নাকি লোকজন ইভ্যালুয়েট করবে। এটা একটা মোটামুটি ফোমোর ফান্ডামেন্টাল পারসেপশন, যে এটার মধ্যে হলে আমি যে গ্রুপে আছি সেই গ্রুপ আমাকে অ্যাকসেপ্ট করবে। তো বৌদ্ধ ধর্মে বলছে কি সলিটিউড প্র্যাকটিস করো। সলিটিউডটাও কিন্তু প্র্যাকটিসের জিনিস। সলিটিউড এখানে অনেকগুলো অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের ধারা আছে, তার মধ্যে যেটা মোটামুটি বুদ্ধিস্ট মেডিটেশনের একটা বড় প্র্যাকটিস হচ্ছে এই যে পুরো একটা বিশাল সময় পর্যন্ত সম্পূর্ণ আইসোলেশনে থেকে ধ্যান করে। আইসোলেশনে থেকে ধ্যান করে এইভাবে যে আমি পেলেই যে সবসময়, মানে এটা বিভিন্ন বৌদ্ধ ধর্মে বিভিন্ন রকম, যেমন জেন বুদ্ধিজমের ক্ষেত্রে যেটা বলে যে আমরা যেটাকে পেয়েছি জীবনে, মানে হোয়াট এভার ইউ থিঙ্ক, যে আমরা যে সোশ্যাল স্ট্যাটাসটা পাচ্ছি, এই পাওয়ার পেছনেও কিন্তু একটা লোকসান কাজ করে। সুতরাং মানে একটা সোশ্যাল স্ট্যাটাস পেতে গেলে কিন্তু আপনি সবসময় কিছু হারাবেন, কোনো কিছু না হারিয়ে কিন্তু সোশ্যাল স্ট্যাটাস পাওয়া যায় না। এটা মানে এই জেন বুদ্ধিজমের একটা ফান্ডামেন্টাল রুল, যেটাকে কাওয়ান বলে আর কি, যেটা অনেকগুলো কাওয়ান আছে, যে যা পায় তার জন্য কিন্তু আমরা অনেক কিছু হারাই। সুতরাং একটু দেখলেই দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনি যদি মনে করেন যে আপনি কিছু মিস করছেন, আপনি কিছু হারাচ্ছেন, আপনি কিন্তু কিছু পাবেন, হারালে কিছু পাবেন, সবসময় এটা হতেই হবে।
আর ওই সলিটিউডটা, বুদ্ধিস্ট মেডিটেশনে যে সলিটিউডটা প্র্যাকটিস করায় সেটা কিন্তু আমাদেরকে আমাদের যে সোশ্যাল বিং হিসেবে আরো 5টা লোকের সাথে ইন্টারাকশন না করলে আমরা থাকতে পারি না। সেখান থেকে কিছুটা মুক্তি দেয় যে আমি চাইলেই কিন্তু আমি 5 জন বন্ধুর সাথে না মিশে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটিয়ে দেবো। কিচ্ছু হবে না, আমি একা একাই আই ক্যান রেট্রোস্পেক্ট, আমি চিন্তা করব, ধ্যান করব, কি হচ্ছে সেগুলো নিয়ে দেখবো, ভালো ভালো জিনিস পড়বো, আমরা নিজের মতো থাকবো। একা একা বুদ্ধিস্টরা 7 দিন 3 সপ্তাহ কাটিয়ে দিতে পারে, কোনো ব্যাপার না, সলিটিউড। সো দে ডোন্ট ফিল যে দে হ্যাভ টু বি পার্ট অফ দ্য গ্রুপ, তাদের ওই গ্রুপে পার্ট হওয়ার দরকার নেই, ঠিক আছে? আর স্টয়েসদের অ্যাকচুয়ালি আর্গুমেন্টটা অনেক ভালো। স্টয়েসদের আর্গুমেন্ট হচ্ছে এই যে ধরুন বৃষ্টি পড়ছে, রাইট? বৃষ্টি পড়ছে, আপনি বাইরে বেরোতে পারছেন না, আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি কি সেটাকে ক্ষতি বলে মনে করেন? সেখানে তো আপনি ফিয়ার অফ মিসিং আউট হয় না। বৃষ্টি পড়লে আমরা খুব আনন্দ করি, আরে বৃষ্টি হচ্ছে, কেন আনন্দ করেন? তার কারণটা হচ্ছে আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে একটা অনিত্য জিনিস, যে বৃষ্টিটা থাকবে না। বৃষ্টির পরে রোদ উঠবে, আবার ভালো হবে, চলে যাবে। বরং বৃষ্টির সময় যেটুকু ঘরে বসে একটু চা কফি আড্ডা একটু তেলে ভাজা খাওয়া যায়, দ্যাট ইজ হোয়াট ইজ এ গুড থিং। ইউ অ্যাকচুয়ালি মেক এ বেস্ট ইউজ অফ ইট। সো আপনার ওটাকে ওটাকে কিন্তু ওখানটা এখানে ফোমোটা কিন্তু জমু হয়ে গেল। অর্থাৎ বৃষ্টির জন্য আপনি বাইরে বেরোতে পারছিলেন না, ক্ষতি হচ্ছিল, এইসব ভাবার বদলে কিন্তু আপনি সেটাকে আবার কিন্তু ওই সিচুয়েশনটাকে আপনি কিন্তু এনজয় করা শুরু করে দিলেন, রাইট? তো স্টয়েসটা বলে যে বেসিক্যালি এই যে ব্যাপারটা যদি আপনি ভাবতে পারেন যে ইনস্টেড অফ মিসিং আউট ইউ ক্যান ডু সামথিং বেটার ইভেন। কারণ সবকিছুই অনিত্য, সবকিছু তো মানে কোনো কিছু তো পার্মানেন্ট নয়। ধরুন আমি একটা খুব এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি আহ, শুয়ে আছেন বা বাড়িতে বসে বোর হচ্ছেন, তা আপনার 2-4 জন বন্ধু বললো যে বেসিক্যালি তুই জানিস তো আমরা এখানে একসাথে বসে মাল খাচ্ছি, আড্ডা মারছি, এই করছি। আপনার আরে সালা, এরা তো খুব মজা করছে আমার বন্ধুগুলো, আমি তো মিস করে গেলাম, ফিয়ার অফ মিসিং আউট। কিন্তু উল্টো দিক থেকে এটাও ভাবতে হবে যে সেই সময় আমার যদি মনে হয় যে আমার নেটফ্লিক্স বা এখানে যদি আমি ইউটিউবে কোনো একটা ভালো চ্যানেল বা ভালো ইয়ে দেখে আমার মনে হয় যে না আমি খুব মানে কিছু শিখলাম, আমি ওই সময়টাকে আমি ওই বন্ধুদের সাথে আড্ডা না মেরে আমি ভাবলাম যে আমি একটা ইউটিউবে একটা ভালো সিনেমা দেখবো বা ভালো একটা নাটক দেখবো বা ভালো একটা কবিতা শুনবো বা একটা কবিতা লিখবো। সো আই ক্যান ইউটিলাইজ মাই টাইম ইন এ বেটার ওয়ে অলসো। তো তখন আমার কিন্তু মনে হবে যে না, এদের সাথে গিয়ে আমি মিস আউট করিনি, বরং এই যে টাইমটা আমি পেয়েছি তাতে একটা ভালো কবিতা লিখেছি বা একটা এঁকেছি বা একটা ভালো গান শুনেছি বা একটা ভালো গান গেয়েছি। So that negative thinking will turn into a positive thinking because you have been very, very productive. তো অনেক সময় যেটা হয় যে ধরুন স্কুলের ক্ষেত্রে বলছি যে একটা হালামালের ফ্যাশন এসছে, এবার আপনার মেয়েটা দেখছি যে তার বান্ধবীরা সেই ফ্যাশনের জিনিসপত্র পরছে, কিন্তু আপনি তাকে সেই হালামালের ফ্যাশনের জিনিসপত্র দিতে চান না। এই নয় যে আপনি তাকে কিনে দিতে পারেন না, আপনি জাস্ট চান যে আপনার মেয়ে পড়াশোনায় ফোকাস থাকুক, এই মানে ফ্যাশন ফ্যাশন নিয়ে যাতে ডিস্ট্রাক্টেড না হয়। তো এক্ষেত্রে দুটো ব্যাপার আছে। এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে যে জেনারেলি এখানে একটা জিনিস খুব মানে একটু হয়তো আনকমফোর্টেবল লাগবে, কিন্তু হয়ে যাবে। যেসব মেয়েরা পড়াশোনায় ভালো হয়, ছেলেরাও যারা পড়াশোনায় ভালো, একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, সেখানে তাদের আশেপাশে বন্ধু বান্ধবরা কি ভালো জামা কাপড় পরছে এরা কিন্তু একদম দেখে না। তারা একদম তাদের নিজেদের পড়াশোনার জগতে ডুবে থাকে, কারণ তারা সেটাতেই আনন্দ পায়, ভালো লাগে বা করতে চায়। তো এখানেও কিন্তু তাদের ওই ফোমোটা থাকে না, বিকজ ইট হ্যাজ কনভার্টেড ইনটু জোমো, জয় অফ মিসিং আউট। যে তার বন্ধু বান্ধবরা ভালো পোশাক টোশাক পরছে, এই করছে, আমাদের মধ্যে অনেক ভালো ছেলে দেখেছি তাদের ওগুলো কিচ্ছু যায় আসে না লাইফে, বিকজ দে আর হ্যাপি। তাদেরকে দুটো বই কিনে দিন, দে উইল বি মাচ মোর হ্যাপি যে আমি একটা নতুন জিনিস জানবো, শিখবো, ভালো থাকবো। তার তো ফোমোটা তাদের ক্ষেত্রে কিন্তু জমো হয়ে যাচ্ছে। আবার ধরুন অনেক ছেলে মেয়ে আছে, আমি যেটা বললাম যে আইআইটি তে পাইনি, কিন্তু পরে 3-4 গুণ ইনকাম করছে আইআইটিয়ানদের থেকে। কিন্তু এই ছেলেগুলো হচ্ছে দিনরাত কোড করতো, কম্পিউটার সিস্টেম সব সফটওয়্যার সবকিছু ভুলে খেয়েছে। এদের কাছে ওটাই লাইফ, ওটাই আনন্দ। ওদের কখনো মনেও হয়নি যে ওরা আইআইটি তে যায়নি বলে ওদের লাইফে কিছু হয়নি। দে আর ভেরি হ্যাপি ইন দেয়ার লাইফ। তারা লাইফে প্রচন্ড খুশি যে তাদেরকে কেউ মানে সফটওয়্যার করতে দিয়েছে, মানে দুটো কোড লিখতে দিয়েছে, মানে খুশি। হ্যাঁ, and they never feel that they have missed out আইআইটি। তারা যে জীবনে আছে তারা কিন্তু সুখে আছে। তো এইখানে একটা জিনিস আমি সবাইকে বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে সিদ্ধান্ত যখন নেবেন আপনার ছেলের ব্যাপারে, বা আপনার ছেলে মেয়েও যখন একটা সিদ্ধান্ত নেবে, সে বিয়ে করার ব্যাপারেও হোক, আর বিয়ে করার ব্যাপারে তো ফোঁটা তো মানে সাংঘাতিক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যে
হ্যাঁ, আমার বান্ধবীটা একটা ভালো বর পেয়ে গেল, আমারটা শালা ভাগ্যে জুটছে না। বিরাট রকমের ফোমো। মানে সে একটা ঝাট আরকি, মানে পুরোপুরি আ ঈর্ষার একদম বন্যা বয়ে যায় মেয়েদের মধ্যে। সবারই মনে হয় যে তার বান্ধবীটা একটা ভালো ছেলে জুটিয়ে নিচ্ছে, কিন্তু তার ভাগ্যে কিছু জুটছে না। এটা খুব মানে কমন প্রবলেম। এটা ফোমোর একটা বড় উদাহরণ আরকি। বাট এখানেও একটা ব্যাপার যে বুদ্ধিজমের যদি ফান্ডামেন্টাল কেউ যদি জানে যে প্রত্যেকটা মানুষের সুখ আর দুঃখের জন্য কিন্তু তারা নিজেরাই দায়ী। কারুর ভাগ্যে কোনো একটা ভালো হাসব্যান্ড জুটেছে বলে কিন্তু সে বেশি সুখী বা বেশি দুঃখী হবে না, হতে পারে না। কারণ প্রত্যেকের সুখ-দুঃখের পেছনে কিন্তু তার নিজেরই হাত আছে বেশি। তার নিজের সিদ্ধান্ত, তার নিজের কি ভুল করেছে, সে নিজে কি ঠিক করেছে, সে কিভাবে তার পার্সপেক্টিভ কিভাবে ভাবছে। মানুষের সুখ-দুঃখ অনেকটা কেন আমি বলব প্রায় অলমোস্ট এন্টায়ারলি মানে তার নিজের উপর নির্ভর করে। সুতরাং সে কিছু মিস কিন্তু করছেন না। প্র্যাকটিক্যালি কিন্তু কিছু মিস করছেন না। তো এইটা ব্যাপারটা হচ্ছে যে সবসময় যেটা আমি আগের দিন প্লেটোর ফিলোসফির নাম্বার 1 পয়েন্টে বলেছিলাম যে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, ভয় দিয়ে নয়। অথচ আমরা দেখব শিক্ষাক্ষেত্রে আপনার ছেলেমেয়ের ক্ষেত্রে যে অধিকাংশ ডিসিশন গুলো নিচ্ছেন, ছেলেকে ৭-৮ টা টিউশনি পড়াচ্ছেন থেকে শুরু করে খেলাধুলা করতে দিচ্ছেন না। এটা অত্যন্ত ক্ষতিকারক। খেলাধুলা না করলে হরমোনাল ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে, ব্রেনের ডেভেলপমেন্টই হবে না। এই যে অসংখ্য ভুল সিদ্ধান্তগুলো আপনারা নিচ্ছেন ভয় পেয়ে গিয়ে যে ছেলের পড়াশোনা হবে না, এটা কিন্তু আপনাদের ক্ষতি করবে। সো প্লেটোর আমার আগের ভিডিওটা দেখুন যে ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে নেই। আপনারা পড়াশোনা করুন, আর ছেলে-মেয়েকে বড় করার বিজ্ঞান, বিশাল রকমের বিজ্ঞান আজকে এভেইলেবল সেটা জানুন। আমার YouTube চ্যানেলে সেই বিজ্ঞান নিয়েই আমি কথাবার্তা বলি। আমি যে বইটা লিখেছি 'জীবন ও জীবিকা' এটা পুরোপুরি আপনাদের ছেলে-মেয়েকে বড় করার পেছনে কি সায়েন্টিফিক ফ্যাক্ট এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি সেগুলো নিয়ে আমার লেখা আছে। সেখান থেকেও একটা ভালো জিস্ট পাবেন, একটা ভালো সামারি পাবেন। সেই তথ্য যুক্তিগুলো জানুন এবং সেই তথ্য যুক্তির ভিত্তিতে আপনার ছেলে-মেয়েকে বড় করার সিদ্ধান্ত নিন। কখনো ভুল করে ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ফিয়ার অফ মিসিং আউট। যে আমার ছেলে এইটা না হলে বোধহয় ছেলের সর্বনাশ হয়ে গেল। স্যার ওরকম কিছু হয় না লাইফে।